অবশেষে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। আজকে শনিবার ছিল পুরোই নাটকীয়তায় ভরা। আজকে শনিবার দুপুরবেলা হঠাৎই ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি কিন্তু পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমস্ত দায়ভার গ্রহণ করে পদত্যাগ করেছেন। অর্থাৎ এই প্রথমবার বিজেপি শাসিত সরকারে প্রথম কোনো মন্ত্রী যিনি পদত্যাগ করলেন। এর আগে বিভিন্ন ক্ষেত্রে যখন বারবার মন্ত্রীদের পদত্যাগের দাবি উঠেছে তখন কিন্তু সেই পদত্যাগ কার্যত কার্যকরী হয়নি। এই প্রথমবার আন্দোলনের চাপে কিন্তু ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। প্রায় লাগাতার ৩৬ দিন ধরে কিন্তু দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সহ একাধিক বাম সংগঠন এবং একাধিক যারা আর কি রয়েছেন স্টুডেন্ট, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়ুয়া, অভিভাবক সকলেই কিন্তু যন্তর মন্তরে প্রতিবাদ জানিয়েছেন। অর্থাৎ এই ৩৬ দিন ধরে এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং তার সাথে যে ২০ জন পড়ুয়া আত্মহত্যা করেছে সেই ২০ জন পড়ুয়ার প্রতি পরিবার পিছু ১ কোটি টাকা দেওয়া এবং তার সাথে যারা এই আন্দোলন চলাকালীন গ্রেফতার হয়েছে দিল্লি পুলিশের হাতে তাদের নিঃশর্ত জামিনে মুক্ত করার দাবি জানিয়ে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল ৩৬ দিন আগে। টানা ৩৬ দিন আন্দোলন চলার পর অবশেষে কিন্তু দুই পক্ষের অর্থাৎ কেন্দ্রের সাথে কিন্তু ককরোচ জনতা পার্টির মুখপাত্র যারা রয়েছেন তারা এর আগেও দুবার বৈঠক করেছেন, তাদের দাবি দাবা নিয়ে আলোচনা করেছেন। আজকে শনিবার তৃতীয় দফার দাবি নিয়ে কিন্তু আলোচনা করার কথা ছিল কেন্দ্রের সাথে ককরোচ জনতা পার্টির। তার আগেই অর্থাৎ এই আন্দোলন চলছিল সেই আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই নিয়ে কিন্তু আজকে তৃতীয় দফার কেন্দ্রের সাথে আলোচনা চলার যখন কথা তার ঠিক কিছুক্ষণ আগেই যখন আলোচনায় বসতে চলেছিল তার কিছুক্ষণ আগেই কিন্তু ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন। আর সেটি নিয়ম অনুযায়ী ইস্তফা দিয়েছেন। তিনি প্রথমে প্রধানমন্ত্রীর দফতরে এবং তারপরে রাষ্ট্রপতির কাছে তিনি তার ইস্তফা পত্র পাঠিয়েছেন এবং তা গৃহীত হয়। অর্থাৎ বোঝা গেল যে আজকে সরকারের ক্ষেত্রে যখন আলটিমেটাম দেওয়ার কথা ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি ঠিক তার মুহূর্তেই কিন্তু ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ দিয়ে পরিস্থিতি অনেকটাই সামলে দিয়েছে বলাই যেতে পারে। এর পরেও কিন্তু এই ৭১ দিন ধরে যে এই ককরোচ জনতা পার্টির উত্থান তাকে কিন্তু বলাই যায় যে ৭১ দিন মাত্র ৭১ দিনের একটা দল তারা কিন্তু করে দেখিয়েছে। অর্থাৎ তাদেরকে জয় তো হিসাবে ধরে নেওয়াই যেতে পারে যে তাদের আন্দোলনের জয়। অর্থাৎ মাত্র ৭১ দিন আগে সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া একটা সংগঠন যারা কলকাতা সহ বিভিন্ন জায়গা জুড়ে আন্দোলন সানিয়েছিল তাদের আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে কেন্দ্রীয় সরকারকে কিন্তু বাধ্য হয়েছে পিছু হটতে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিতে এক প্রকার বাধ্য হয়েছে এবং মেনে নিয়েই তাদের যে শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষেই কিন্তু তারা আন্দোলন প্রত্যাহার করেছে। আজকে জেপি নাড্ডার সাথে যারা ককরোচ জনতা পার্টির যারা মুখপাত্র ছিল তারা একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠক থেকে তারা ঘোষণা করেছে যে তাদের যে দাবি দাওয়া ছিল সেই সমস্ত দাবি দাওয়া কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে। তাই জন্য কিন্তু তারা সাময়িকভাবে এখন যন্তর মন্তর থেকে আন্দোলন প্রত্যাহার করছে। তবে এই আন্দোলন এখানেই শেষ নয় বলে কিন্তু যিনি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি জানিয়েছেন এর পরবর্তী সময়ে আরো জোরদার শিক্ষা ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকে বা শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য কিন্তু আরো জোরদার আক্রমণ বা আন্দোলন করবে এই ককরোচ জনতা পার্টি। তবে আপাতত ককরোচ জনতা পার্টির যে যন্তর মন্তরের কর্মসূচি তা কিন্তু আজকেই শেষ হয়েছে।